নমস্কার বন্ধুরা। এবার এসএসসি জিডি 2023 যে ভ্যাকেন্সি যেটা আছে এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও নিয়ে আসি, কাট অফের ভিডিও। যেহেতু এটা এক্সপেক্টেড কাট অফ, অ্যাকুরেট হওয়াটা 100% না, কারণ আপনারা সবাই জানেন অ্যাকুরেট হওয়াটা একমাত্র এসএসসি ডিপার্টমেন্টে করতে পারে। আর আজকে আমি নিয়ে আইসি আমার ধারণা মতে যে 2022-এ যেভাবে কাট অফটা হয়েছিল এরকম সেম একটা ক্যালকুলেট করে আমি একটা বানাইছি। আপনারা দেখতে পারেন, কমেন্টে জানাইবে আপনার মতামত কীরকম হইল। 2022-এর যেটা আসলো ইডব্লিউএস 2022-এ টোটাল পিইটি মানে ফিজিক্যাল কাট অফ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কাট অফ আসলো ইডব্লিউএস এর 41। তো ইডব্লিউএস এর ইনক্রিজ যেহেতু ইনক্রিজ আসলো, ফাইনাল মার্কে ইনক্রিজ 22 হয়েছে, টোটাল পোস্ট আসলো 246 টু 46টা। তো ফাইনাল কাট অফ গিয়ে দাঁড়াইছে 63 হইলে যে কোনো একটা পোস্ট লোয়েস্ট কাট অফ, লোয়েস্ট পোস্ট একটা পাওয়া গেছে, যে কোনো একটা পোস্ট। তো বন্ধুরা সেম এইভাবে জেনারেলিস্টিক এসসির কাট অফ গেছিল 2022-এরটা 47, ইনক্রিজ হয়েছিল 17। এখন টোটাল পোস্ট আসলো 170টা, ফাইনাল কাট অফ গিয়ে দাঁড়াইছে 64। এসটি আসলো টোটাল পিটি কাট অফ গেছিলো 47, ফাইনালে লাগে প্লাস হয়েছিল 17। তো টোটাল পোস্ট আসলো 263, 263টা, ফাইনাল কাট অফ গিয়ে দাঁড়াইছে 64। এসসি এসটি এস ইট ইজ সেমই আসলো। ওবিসি পোস্ট পিইটি কাট অফ আসলো 48। তো ইনক্রিজ যেটা বাড়ছিল মার্ক ফাইনাল কাট অফে গিয়া 19 পর্যন্ত মানে মিনিমাম বাড়তি হয়েছে। টোটাল পোস্ট আসলো 651, 651টা, ফাইনাল কাট অফ গিয়া 67 হয়ে দাঁড়াইছে লোয়েস্ট কাট অফটা। ইউআরএ আসলো পিইটি কাট অফ 56, ইনক্রিজ হয়ে গিয়া দাঁড়াইছিল 16 পর্যন্ত বাড়ছে। টোটাল পোস্ট আসলো 1064, 1064টা। তো ফাইনাল কাট অফ 72 পর্যন্ত গিয়া লোয়েস্ট কাট অফ হয়েছে। তো বন্ধুরা এইরকম একটা এক্সপেক্টেড কাট অফ 2022-এ যেহেতু ফাইনাল কাট অফ, ফাইনাল কীভাবে কত কি ইনক্রিজ হয়েছে সেম এজ ইট ইজ যদি আমি ধরি, সেমভাবে যদি দিই, কারণ যেহেতু ধরুন যে গতবারের যে পোস্টগুলো আসলো আর এবারের পোস্ট বেশি ডিফারেন্স নাই, এদিক সেদিক আসলো। গতবার ইডব্লিউএস এর পোস্ট আসলো 246টা, এবার আছে 247টা, একটা বাড়ছে। এসসির আসলো 170টা, এবার হয়েছে 176টা, 6টা বাড়ছে। এসটির আসলো 263টা, এবার হচ্ছে 291টা, প্রায় এসটি প্রায় 28টা 28টা বাড়ছে। যদি দেখি আমরা ওবিসি, আগে গতবারের আসলো 2022-এরটা 651, 651টা, এবার হয়েছে 662টা, 11টা বাড়ছে। যদি ইউআর ধরি, ইউআরে দেখি যদি গতবার আসলো আমার 1064টা, এবার হচ্ছে 1067টা, তেমন ইনক্রিজ ভ্যাকেন্সি বেশি ইনক্রিজ তেমন কিছু হয়েছে না। তো যাই হোক, এবার পরীক্ষাটা যেহেতু এবার সবার যার যার ল্যাঙ্গুয়েজ হয়েছে, তাই আমি এক্সপেক্টেড কাট অফটা মোটামুটি একটা আপনারা কমেন্টে জানাইবে আপনার মতামত কেমন হইতে আসলো। ইডব্লিউএস কাট অফ এবার ইডব্লিউএস এর জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 50। তো আমি যদি এটা 20 ইনক্রিজ করিয়া ধরি, টোটাল পোস্ট আছে আমার 247। গতবার এটা 22 আসলো,
আর এবার আমি S20 ধরছি কারণ আপনার সবাই শুনতেছেন অনেক কিছু EWS এর মধ্যে একটা ডকুমেন্ট নিয়া একটু ফোন আইতেছে বা অনেক কিছু তাও আমি একটু কম ধরলাম। ২ মার্ক আমি কমায় ধরলাম। তো আপনার যদি ৭০ মার্ক যদি আপনার থাকে, মনে করেন আপনি একটু সেফ জোনে আছেন। এর থেকে ২-৩ হাইয়েস্ট ৩ বাড়তেও পারে বা কমতেও পারে। আশা করি বাড়তো না, কমবো। এসসির যদি দেখি টোটাল পিইটি কাট অফ গেছে 64 জেনারেলিস্টিক। আমি এটার যদি গতবারের যদি আমি তুলনায় যদি বাড়াতে যাই, গতবার গেছিল 17 প্লাস। এবছর আমি 19 বাড়াইছি কারণ যার ল্যাঙ্গুয়েজে এক্সাম দিছি আমরা, অনেকেরই এক্সাম ভালো হইছে এবং যার এসসি কোটার যারা আছে তারা অনেকে গিয়া বেশি মার্ক যারা আছে তারা জেনারেল কোটাতে গিয়া ঢুকবো, কম্পিটিশন করবো। এটা লাগিয়ে আজকে তবুও আমি তারপরেও যারা ওভারেজ আছে 23 বছরের উপরে অনেকেরই ভালো হইছে। 19 প্লাস ধরলে আমার টোটাল পোস্ট আছে 176টা, কারণ গতবার থেকে 6টা বাড়ছে। তো টোটাল কাট অফ গিয়া দাঁড়াইছে আমার হিসাবে 83। তো 83 যদি হয়ে থাকে আপনার আশা করি বাড়তো না, কমবো 2-3, এটা ধরিয়া রাখুন। আর এসটির টোটাল পিটি কাট অফ গেছে 62, ইনক্রিজ মার্কস 18 ধরছি, গতবার ছিল 17। টোটাল পোস্ট আছে 291টা। 80 80 যদি থাকে এসটি, আপনার এসটি ক্যাটাগরিতে আসুন, যদি আপনার মার্ক 80 থাকে তো একটা সেফ জোনে আসুন, যে কোনো একটা পোস্ট পাওয়া যাওয়ার সম্ভাবনা। তাও 2-3 বেশি আশা করি কমবো, বাড়তো না। ওবিসি যদি 66 আছে পিইটি কাট অফ, আমি 19 ইনক্রিজ করিয়ে দিলাম। তারপরে টোটাল পোস্ট আছে 662। 85 যদি থাকে ওবিসির, আপনি যে কোনো একটা পোস্টের জন্য তৈরি হয়ে যান। আর এদিকে আছে ইউআর। ইউআর আছে টোটাল কাট অফ গেছে 69, নিয়ার অ্যাবাউট 70। তো আমি যদি 19 প্লাস করি, তো কারণ 19 কেন প্লাস করবো, অনেক সব ক্যাটাগরি থেকে ইউআরে গিয়ে ফাইট করে। তো 19 যদি প্লাস করি, পোস্ট আছে 1067, 167টা, গতবারের সমান। তো গতবার প্লাস হয়েছিল 16, এবার আমি 19 প্লাস করছি কারণ এই বছর যার ল্যাঙ্গুয়েজ এক্সাম হয়েছে। 1067 আছে। তো 88 যদি থাকে আপনার ইউআর ক্যান্ডিডেট, 88 যদি থাকে তো আপনি একটা সেফ জোনে আসুন, যে কোনো পোস্ট একটা পাইতে পারেন। তারপরে 1-2 বাড়তেও পারে বা কমতেও পারে, কারণ এক্সপেক্টেড কাট অফ যেহেতু আমি নিজে হিসাব করে দিলাম, আমি তো এসএসসির কিছু না। আর বিশেষ করে একটা জিনিস কইতেছি যে যারা এই মার্ক থেকে যারা মনে করেন 2-3 এর থেকে বেশি নিচে আছেন বা কম আছে, আপনারা নেক্সট আগামী যে 2025 যে ভ্যাকেন্সি যেটা আছে, এটা লেগে এখন থেকে প্রিপেয়ার হয়ে যান। কারণ এখন থেকে যদি প্রিপেয়ার হন তো নেক্সট পরীক্ষার সময় আপনারা যেমন পরীক্ষাটা একটু কম্পিউটার পরীক্ষা, তো কম্পিউটার দেখতে লাগে, হাতে রিটেন করতে লাগে। তো সময়টা আমরা অভ্যাস, আপনারা বেশি বেশি করে মক টেস্ট দিন আর বেশি বেশি করে পড়াতে থাকুন। তো দেখবা অটোমেটিক আপনার যত মানে এটাই যত চর্চা করবা, যত প্র্যাকটিস করবা তত অ্যাডভান্স হইবা। তো এটা লেগে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর আপনারা সাবস্ক্রাইব করিয়া লাইক প্রত্যেকে সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর লাইক কমেন্টে আমার জানাইবা কার কি মতামত আছে, আমি আপনারা উত্তর দিতে সহযোগ থাকুন। আর নেক্সট আমি কোন ভ্যাকেন্সি কত কাট অফ যেতে পারে এই ভিডিও আমি নিয়ে আইব। ধন্যবাদ।